নমস্কার, খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সান্নিক। প্রথমেই সন্দেশখালীর আপডেটের দিকে নজর রাখবো। সন্দেশখালীতে আমরা দেখেছি গত 3 দিন ধরে কি রকম পরিস্থিতি রয়েছে, সেখানে উত্তেজনার ছবি আমরা দেখিয়েছি এবং তারপরেই প্রশাসনের তরফে বলা হয়েছিল যে এই গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন। এবং গতকাল রাত থেকেই 144 ধারা জারি রয়েছে সন্দেশখালী 2 নম্বর ব্লকে। সন্দেশখালী 2 নম্বর ব্লকে 144 ধারা গতকাল রাত থেকেই জারি হয়ে গিয়েছে। 144 ধারা গত 3 দিন ধরে যে পরিস্থিতি ছিল, শিবু উত্তমের গ্রেপ্তারির দাবিতে বিক্ষোভ এবং তার জেরেই উত্তপ্ত হয়েছিল সন্দেশখালী। এক জায়গায় জমায়েত হবেন না। সন্দেশখালী থানার পক্ষ থেকে বিশেষভাবে সর্বসাধারণের উদ্দেশ্যে জানানো হয়েছে, বিশেষভাবে জানাচ্ছি যে সন্দেশখালী থানার পক্ষ থেকে সর্বসাধারণের উদ্দেশ্যে বিশেষভাবে জানানো হচ্ছে যে 144 ধারা জারি করা হয়েছে। তাই আপনারা 4 জনের বেশি কোন রকম ভাবে একসাথে জমায়েত হবেন না। এটা আপনাদের কাছে সন্দেশখালী থানার পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপের কাছে যাব। অনুপ, আমরা যেটা দেখলাম গতকাল সকাল থেকে পরিস্থিতিটা এরকম থমথমেই ছিল, কিন্তু তারপরে পরিস্থিতি এই দুপুরের পর থেকেই উত্তপ্ত হতে শুরু করে। আজকে সকাল থেকে দেখছি প্রচুর পুলিশ ফোর্স এবং পাশাপাশি মাইকিংও চলছে। আশেপাশের কি ছবি দেখতে পাচ্ছ এখন? গত 3 দিন ধরে সন্দেশখালী যে ভয়াবহ পরিস্থিতি বা উত্তপ্ত উঠেছিল, তারপরেই পুলিশের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে একেবারে 144 ধারা জারি করা হয়েছে সন্দেশখালী 2 নম্বর ব্লকে। এবং একেবারে ছবিটা যদি আমি একবার দেখাই, সেক্ষেত্রে দেখা যাবে এইভাবে কিন্তু 144 ধারা জারি করা হয়েছে এবং মাইকিং করা হচ্ছে। তারই পাশাপাশি কিন্তু একেবারে যে থানার যে গেট, সেখানেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এইভাবে একেবারে নোটিশ টানিয়ে দেওয়া হচ্ছে, 144 ধারা জারি করা হয়েছে। এবং গোটা যদি সন্দেশখালী 2 নম্বর ব্লকের ছবি আমি একবার দেখাই, থানার সামনে যেখানে বিক্ষোভ চলছিল, সেখানে কিন্তু একেবারে শুনশান এলাকা। এইভাবে কিন্তু রাস্তায় জমায়েত যেমন করতে দেওয়া হচ্ছে না। পুলিশের পক্ষ থেকে বাড়তি সতর্কতা আছে। পুলিশের উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে প্রত্যেকে তারা কিন্তু বৈঠক সাজছেন। এবং সব মিলিয়ে বলা যায় এখনো পর্যন্ত যে সন্দেশখালী যে গোটা পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি হয়েছিল, এবং সেখান থেকে কিন্তু একেবারে পুলিশের পক্ষ থেকে 144 জারি করা হলো। থানার ঠিক ভিতরে অংশে দেখা যাবে র্যাব মোতায়েন করা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই সিদ্ধিনাথ গুপ্তা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক, তিনিও আসবেন। বৈঠক হওয়ার কথা আছে। মূলত আজকে বেশ কিছু কর্মসূচি আছে বিজেপির, কিন্তু তার আগে কিন্তু 144 ধারা জারি করা হয়েছে। এবং সব মিলিয়ে বলা যায় পুলিশের পক্ষ থেকে একেবারে আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা যেমন করা হয়েছে, কোনোভাবে জমায়েত করতে দেওয়া হচ্ছে না। এবং পুলিশের পক্ষ থেকে দেখাবো উচ্চপদস্থ আধিকারিক, পুলিশের পক্ষ সিদ্ধিনাথ গুপ্তা, তারা কিন্তু ইতিমধ্যেই সন্দেশখালী যে থানায়, সেই থানায় কিন্তু ইতিমধ্যেই প্রবেশ তারা করছেন এবং একটি বৈঠকও হওয়ার কথা আছে। এবং সব মিলিয়ে বলা যায় পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তারা কিন্তু একেবারে সেখানে থাকবেন এবং কি কি পরবর্তী পদক্ষেপ, যে ভয়াবহ পরিস্থিতি 3 দিন হয়েছিল, এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখন সিদ্ধিনাথ গুপ্তা আসার কথা। আরও একজন পুলিশ আধিকারিক ইতিমধ্যে তিনি এসে পৌঁছলেন এবং সব মিলিয়ে বলা যায় থানার মধ্যেই আজকে সন্দেশখালী থানায় একটি বৈঠক হওয়ার কথা। সেই বৈঠকে কিন্তু পরবর্তীভাবে কিভাবে নিরাপত্তা মোতায়েন করা হবে বা বিক্ষোভ হলে কিভাবে সামাল দেওয়া হবে, সেই সব নিয়ে কিন্তু বৈঠক হবে। এই বৈঠকে কিন্তু একেবারে পুলিশের উচ্চপদস্থ কর্তা যিনি সিদ্ধিনাথ গুপ্তা, এই সমস্ত ক্ষেত্রে যে ছবিটা দেখতে পাওয়া যায় যে এরিয়া ডমিনেশন প্রসেসটাতে আলাদাভাবে গুরুত্ব দেয় পুলিশ, কেননা এই সময় যখন হঠাৎ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, এরিয়া ডমিনেশন করতে পুলিশ আধিকারিকদের বেরোতে দেখা যায়। সকাল থেকে সেই ছবিটা কি চোখে পড়েছে তোমার? একবার এরিয়া ডমিনেশন করা হবে বলেই কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু এই বৈঠক হচ্ছে এবং সকাল থেকে কিন্তু এই ছবি একেবারে লক্ষ্য করা যাচ্ছে। মাইকিং করা হচ্ছে জায়গায় জায়গায় এবং যাতে জমায়েত না করা হয়। এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিক এবং সিদ্ধান্ত কিছুক্ষণের মধ্যে আসবেন বলে খবর, এবং কিভাবে এলাকা ডমিনেশন করা হবে এই সমস্ত কিন্তু তারা খতিয়ে দেখবেন। এবং থানার ভিতরের অংশে যদি যাই, সেক্ষেত্রে দেখাবো এইভাবে থানার গেটে কিন্তু র্যাব মোতায়েন করা আছে, হাতে কাঁদানি গ্যাসের সেল, যাতে কোনো অশান্তিমূলক পরিস্থিতি না হয় সেদিকে কিন্তু পুলিশের পক্ষ থেকে আজকে বিশেষ করে নজর দেওয়া। গতকাল কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে কঠোরভাবে কিন্তু গোটা বিষয়টি তারা দেখবেন এবং যারা এই ঘটনা ঘটেছিল তাদেরকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হবে। ইতিমধ্যে পুলিশ মধ্যে 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার পরবর্তী পদক্ষেপ অনুযায়ী যেহেতু 144 ধারা জারি, থানার ভিতরের অংশের ছবিটা আমি দেখাচ্ছি, সেখানে কিন্তু পুলিশের উচ্চ পদস্থ আধিকারিক তারা সেখানে আছেন এবং ইতিমধ্যেই কথা বলছেন। এবং সব মিলিয়ে বলা যায় পুলিশের পক্ষ থেকে কিন্তু এইভাবেই নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে এবং কিভাবে আজকে গোটা পরিস্থিতি সামাল দেয়। কারণ দুপুর 1টার সময় একটি
বৈঠক হওয়ার কথা ছিল এবং সেই বৈঠকেই কিন্তু একেবারে বৈঠকে হওয়ার কথা আছে এবং পরবর্তী ক্ষেত্রে গেটের বাইরে কিন্তু আজকে যারা আন্দোলনকারী তারা বিক্ষোভ দেখাবে বলেছিল এবং সেই বিক্ষোভে আজকে কতটা পুলিশ এখানে দাঁড়াতে দেয়, কারণ 144 ধারা জারি, কাউকে জমায়েত করতে দেওয়া হবে না, মাইকিং করা হচ্ছে, 4 জনের বেশি কিন্তু একেবারে কোথাও জমায়েত করতে দেওয়া হবে না, এরকমই পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে। এবং সব মিলিয়ে বলা যায় গত 3 দিন যে ভয়াবহ পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতি থেকে শিক্ষা নিয়েই কিন্তু পুলিশের পক্ষ থেকে এই 144 ধারা জারি করা হয়েছে এবং বেশ, এবং কঠোর ভূমিকা নেওয়া হবে প্রশাসনের তরফে সেই বিষয়টাকে স্পষ্ট করা হয়েছে। বারাসাতের ডিআইজি আজকে সকালবেলা তিনি কি বলেছেন শোনাবো। বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, এই যে গন্ডগোলে যে দুষ্কৃতীরা করছে তার জন্য অনেক স্টেপ নেওয়া হচ্ছে, অনেক ফোর্স রাখা হয়েছে, অনেক সিনিয়র অফিসার এসছে, কালকে 8 জনকে অ্যারেস্ট করা হয়েছে। আমরা কোনো আর গন্ডগোল করতে দেব না। আজকে মাধ্যমিক পরীক্ষা আছে, মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে যেহেতু সাহায্য লাগবে আমরা করব। পুরো এলাকায় 144 করা হয়েছে। এখন যদি কোনো ঝামেলা করে ইন্টারনেটও বন্ধ করা হয়েছে, তো কোনো লোক গন্ডগোলে যাবেন না, কোনো ঝামেলা করবেন না, আদারওয়াইজ খুব কপালে কষ্ট আছে। গতকাল একদিকে থানার সামনে সন্দেশখালী 2 নম্বর ব্লকে সেখানে যেমন আমরা দেখেছিলাম পরিস্থিতি দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে পাশাপাশি জেলিয়াখালী যেখানে এই উত্তম এবং শিবুর বাড়ি সেই জায়গাতেও কিন্তু আমরা দেখেছিলাম উত্তেজনার ছবি। সেখানে শিবুর পোল্ট্রিতে গতকালও আগুন লাগিয়ে দেওয়া হয় এবং অশান্তির পর আজকেও থমথমে হয়ে রয়েছে সন্দেশখালীর জেলিয়াখালী এলাকা। গতকাল শিবু হাজরার বাড়িতে আগুন লাগানো হয়েছিল, সেই জায়গায় এখনো পর্যন্ত আগুনের ধোঁয়া রয়েছে, তবে পরিস্থিতি কিন্তু একেবারে থমথমে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউল, জিয়াউলের থেকে জানতে চাইবো। জিয়াউল, তোমার সাথে একটু আগেও যখন কথা হচ্ছিল তুমি বলছিলে একেবারে শুনশান হয়ে রয়েছে জেলিয়াখালী, সেই জায়গায় এখনো পর্যন্ত কি পুলিশি প্রহরা বাড়তে কোনোভাবে নজরে আসছে সেই ছবিটা? দেখো, তোমাকে যেমন ঠিক 1 ঘন্টা আগে বলছিলাম যে পুলিশের দেখা যেমন নেই, শুধুমাত্র নদী এলাকায় সেখানে পুলিশের নজরদারি ছিল, অন্যদিকে একেবারে জনমানব শূন্য। কিন্তু তারপরেই দেখা গেল ডিএসপি বারাসাত সুমিত কুমারের নেতৃত্বে একেবারে বিশাল ফোর্স এলাকা ডমিনেট করার জন্য তিনি নিজে যেমন বিভিন্ন এলাকায় ঘুরছেন এবং অটোই করে ঘুরছেন, অটো টোটো করে ঘুরছেন এবং সেখানে একটাই দাবি যে কোনো রকমভাবে আর এই ধরনের ঘটনা তারা বরদাস্ত করবে না। অর্থাৎ গতকালের যে ঘটনা, সেই ঘটনা এখনো পর্যন্ত 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে, বেশ কয়েকজনের নামে অভিযোগ হয়েছে ফলে, এবং তারপরে নতুন করে আর যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্যই এই এলাকায় একেবারে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ডমিনেট করছেন। কিন্তু তোমাকে যেটা জানিয়ে রাখবো যে এই ক্ষোভ কিন্তু একদিনের নয়, দীর্ঘদিনের। একদিকে উত্তম সর্দার যে সন্দেশখালী যে দ্বীপ রয়েছে সেখানে যেমন দফায় দফায় বিক্ষোভ হচ্ছে, গত 3 দিন ধরে বিক্ষোভ হচ্ছে এবং সেখানে তার বাড়ি ভাঙচুর হচ্ছে। অন্যদিকে এই যে জেলিয়াখালী, সেখান থেকে প্রায় না হলে 15 কিলোমিটার দূরে এই জেলিয়াখালী, সেখানেও কিন্তু এই পোল্ট্রির ফার্ম হাউস, শিবপ্রসাদের পোল্ট্রির ফার্ম হাউস ভাঙচুর করা হয়েছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, তার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তারপরে একেবারে জনমানব শূন্য। কিন্তু যেটা এলাকায় যেভাবে পুলিশের যে সকাল থেকে যেভাবে নজরদারি হু করে বাড়ছে, তার কারণ আরও বেশ কয়েক জায়গায় শিবপ্রসাদের যে পোল্ট্রির ফার্ম হাউস রয়েছে, বাগান বাড়ি রয়েছে, সেখানেও কিন্তু পুলিশের নজরদারি, অর্থাৎ কোনো রকমভাবে সেখানে কোনো রকম জমায়েত যাতে আবার নতুন করে না হয় তার জন্যই পুলিশের এই ব্যবস্থা। কিন্তু সব মিলিয়ে একেবারে ডিএসপি বারাসাত সুমিত কুমার স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে সন্দেশখালী থানা এলাকা জুড়ে কিন্তু 144 ধারা ইন্টারনেট পরিষেবা পুরোপুরি বন্ধ রাখা হয়েছে, যাতে কোনো রকম ভাবে আর দ্বিতীয়বারের জন্য আগের দিনের কথাগুলো মাথায় রেখেই যাতে নতুন করে পরিস্থিতি না উত্তপ্ত হয়ে ওঠে সেই দিকেই নজর দিচ্ছে প্রশাসন। ধন্যবাদ জিয়াউল। আমরা দেখেছি গতকাল কি পরিস্থিতি ছিল জেলিয়াখালীতে, সেখানে একের পর এক সম্পত্তি যেগুলো শিবু বা উত্তমের রয়েছে সেই জায়গা ভাঙচুর করা হয়েছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি মহিলাদের বিক্ষোভ সামনে এসেছে, বুধবার থেকে সন্দেশখালী এই নিয়ে সরগরম রয়েছে, আর এ নিয়ে রাজনীতির ময়দানেও তরজা রয়েছে তুঙ্গে। সিপিএম এর সাথে বিজেপির একটি অংশ একজোট হয়ে তারা এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করছে। আবার হুইসেল বাজবে, আবার জয় শ্রীরাম হবে। সরগরম সন্দেশখালী, বুধবার থেকে ক্ষোভে ফুঁসছে সন্দেশখালী। শুক্রবারও মহিলাদের বিক্ষোভ, তৃণমূলের জেলা পরিষদ সদস্যের বাড়ি ভাঙচুর, আগুন, তুলকালাম, এ নিয়ে রাজ্য রাজনীতিতে ঝড়।
ওখানে বরাবরই সিপিএম জেতে এবং সেখানে সিপিএম এর সাথে বিজেপির একটি অংশ তারা একজোট হয়ে তারা এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করছে। গ্রামবাসীদের গ্রামে থাকতে বলেছি আমরা এবং সংগঠিত হতে বলেছি। আবার হুইসেল বাজবে, আবার জয় শ্রীরাম হবে। মানুষের ন্যায্য লড়াইতে আমরা আছি। পুলিশ যদি অ্যাকশন নেয় তার আইনি ব্যবস্থা পর্যন্ত আমরা দেখব, কাউকে ছাড়া হবে না। পুলিশ সেই দায়িত্ব নিক, যদি না নেয় তাহলে পূর্ণ দায়িত্ব আমাদের থাকবে এলাকার সমগ্র মানুষকে সেই ভরসা আমরা দিতে চাই। সন্দেশখালীর পরিস্থিতি নিয়ে অমিত শাহকে চিঠি লিখেছেন সুকান্ত মজুমদার। স্বরাষ্ট্র মন্ত্রকের হস্তক্ষেপ চেয়ে চিঠি লেখেন বিজেপির রাজ্য সভাপতি। পুলিশকে সামনে রেখে শেখ শাহজাহানের বাহিনী তারা দুষ্কৃতীদেরকে নিয়ে এসছে এবং সেই দুষ্কৃতীরা এই মুহূর্তে গ্রামবাসীদের উপরে পুরো চড়াও হয়েছে। সেই জন্য আমি মাননীয় গৃহমন্ত্রীর কাছে অনুরোধ করেছি এই অত্যাচার ইমিডিয়েটলি বন্ধ হওয়া উচিত এবং মাননীয় গৃহমন্ত্রীর হস্তক্ষেপ প্রয়োজন। প্রত্যেকদিন একটা করে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রীকে না লিখলে ওনার নামটা স্বরাষ্ট্রমন্ত্রী ভুলে যেতে পারেন। এখন তো প্রতিযোগিতা চলছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কার নামটা মাথায় থাকবে, তা সুকান্তবাবু সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চিঠি লিখেছেন। 3 দিন ধরে ক্ষোভে ফুঁসছে সন্দেশখালী। ঝাঁটা লাঠি হাতে পথে মহিলারা। তাদের নিশানায় শেখ শাহজাহান এবং তার 2 ঘনিষ্ঠ তৃণমূল নেতা। এই পরিস্থিতিতে স্থানীয় স্তরে দলের দুর্বলতার কথা স্বীকার করে নিয়েছেন ব্রাত্য বসু। সে টানাপোড়েনের ফলে হয়তো সাময়িকভাবে বিরোধীদের প্ররোচনা দিচ্ছে, এটাও ঘটনা। কিন্তু আমার কাছে বিরোধীদের প্ররোচনা বা কারোর থাকা বা না থাকা এটার থেকে দরকারি হচ্ছে মানে মুখ্যমন্ত্রী যেটা চাইছেন সেটা যে মানে ওই অংশটা একটা শান্তি এবং স্থিতিশীলতা আসুক। নিশ্চয়ই প্রশাসন এই দিকে বিশেষভাবে নজর রাখছে। নিউজ 18 বাংলা।